জয় বাংলা ম্যারাথন 2024-এ 3500-র মতো লোক দৌড়দৌড়ি করতে পারে। তো আমরা এই কারণে আমরা 3500 লোক যখন হয়েছে, 3500 রেজিস্ট্রেশন যখন হয়েছে, আমরা লক করে ফেলছি। আপনারা এসেছিলেন 14ই মে, আমরা সেই দিন জয় বাংলা ম্যারাথনের ওয়েবসাইট উদ্বোধন করেছিলাম এবং আমরা আপনাদের মাধ্যমেই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা প্রথম রেজিস্ট্রেশন করার। আমাদের প্রথম দাবিটি ছিল যে আমরা 5000 লোকের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করাবো এবং আমরা সেই উদ্দেশ্য নিয়েই আমরা রওনা করেছিলাম। কিন্তু আমরা পরবর্তীতে আমরা দেখলাম এবং আমাদের কিন্তু সেই আয়োজনের খুব সাড়া আমরা পেয়েছি। কিন্তু পরবর্তীতে আমরা যখন আমরা ওই ইন্টারন্যাশনাল কমিটি যারা বা এই ধরনের অর্গানাইজেশন যারা অর্গানাইজ করেন তাদেরা বলছেন যে 5000 লোকের দৌড়ের মতো জায়গা ইয়াতে নাই, হাতিরঝিলে নাই। তো আমরা এটা দুইটা দিন আমরা এটা নেওয়ার সময় পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা দেখেছি যে আমাদের এই আমরা হাতিরঝিল যেহেতু আমরা বলেছি হাতিরঝিলেই করব এবং হাতিরঝিলে একটি উৎসব মুখর পরিবেশ হওয়ার সম্ভাবনা থাকে এবং এখানে আগে ওরকমভাবে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এরকম ম্যারাথন হয়নি। তো আমরা হাতিরঝিলকে যদি আমরা ভেন্যু ঠিক রাখতে চাই তাহলে আমাদের সংখ্যা কমাতে হয়। ফলে আমরা একটা সময় এসে সিদ্ধান্ত নিয়েছি যে এইটি মাপঝোঁক করে দেখা গেছে যে 3500-র মতো, তাই তো স্যার 3500-র মতো লোক দৌড়দৌড়ি করতে পারে। তো আমরা এই কারণে আমরা 3500 লোক যখন হয়েছে, 3500 রেজিস্ট্রেশন যখন হয়েছে, আমরা লক করে ফেলছি। আমরা 14ই মে উদ্বোধন করেছিলাম। আপনাদের জানার জন্য বলি, আমাদের 25শে মে সকালবেলায় এটি 3500 পূরণ হয়ে গেছে। পরে আরও যে 14 দিন ছিল, অর্থাৎ আজকে পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নিতে পারতাম, আমাদের সেই রেজিস্ট্রেশনটা আমরা করতে পারিনি এবং আমাদের বহু রিকোয়েস্ট এসেছে, বিভিন্ন অফিসের লোকজন এসে বলছে যে তারা দৌড়বিদ, তারা অংশগ্রহণ করতে চায়। আমাদের এইটি আপনারা এমনভাবে আপনারা সাড়া জাগিয়েছেন যে এই জয় বাংলা ম্যারাথন, সেটি হলো যে আমরা ভেবেছিলাম যে আমাদের যে 64 জেলায় যে আমাদের যে জেলা পুলিশ আছে, আমাদের যে অন্যান্য পুলিশের সংগঠন আছে, পিবি আছে, সিআইডি আছে, তাদের মাধ্যমে ওই এলাকায় যারা দৌড়ায় তাদের সাথে আমরা কথা বলে যাতে রেজিস্ট্রেশন করে, অর্থাৎ সারা দেশব্যাপী আমরা একটা প্রচার করব। কিন্তু এই প্রচারটি করারও আমরা সুযোগ পাইনি, কারণ এর আগেই আমাদের এটা পূরণ হয়ে গেছে।